এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আধার কার্ডের আবেদন করতে গেলে লাগবে এনআরসি এর আবেদনের রসিদ। আসাম সরকারের ঘোষণা। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আধার কার্ডের আবেদন করতে গেলে লাগবে এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন এর আবেদনের রসিদ লাগবে আধার কার্ড করতে গেলে। সবচাইতে বড় খবর, ঘোষণা আসাম সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। বাইরে থেকে আসা মানুষকে ধরার জন্যই এই প্রক্রিয়া আসাম সরকারের। হেমন্ত বিশ্ব শর্মার এই ফায়সালাকে অবৈধ ঘুষপেটি বন্ধ করার একটা বড় কদম মানা হচ্ছে। আসামের কিছু জেলায় মানুষ আবাদির থেকে বেশি আধার কার্ড হয়ে গেছে, আর তার জন্যেই এই নতুন নিয়ম চালু করেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার রিপোর্ট অনুযায়ী আসামের বেশ কিছু জায়গায় জনগণের চাইতে আধার কার্ড বেশি হয়ে গেছে। যেমন বরপেটা এলাকায় 103.741%, ধুবড়ি এলাকায় 103%, মরিগাঁও 101% এবং নওগাঁ এলাকায় 101% আধার কার্ড জারি হয়ে গেছে, মানে মানুষের চাইতে বেশি আধার কার্ড। আসাম সরকার এখন অ্যালার্ট মোডে চলে এসেছে। এই নতুন নিয়ম আগামী 1 অক্টোবর থেকে চালু করা হচ্ছে। 1 অক্টোবর 2024 থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। কিন্তু যাদের বায়োমেট্রিক এনআরসি চলাকালীন লক হয়ে গেছিল, 9.55 লক্ষ মানুষের এনআরসি প্রক্রিয়া চলাকালীন বায়োমেট্রিক লক হয়ে গেছিল, তাদের জন্য এই নিয়ম চালু হচ্ছে না। আসাম সরকারের এই ফায়সালায় রাজনৈতিক তরজা কিন্তু এখন তুঙ্গে। কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী দেখুন, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ। থ্যাংক ইউ দোস্ত। সূত্র নিউজ নেশন এই খবরটা চালাচ্ছে, দেখছিলাম, সেই খবর অনুযায়ী আপনাদেরকে পড়ে শোনালাম। প্ৰজেক্টেড পপুলেশ্যনতকৈ বেছি আধাৰ পাইছে। এতিয়া আমি কৰিব খুজিছোঁ কি, যে আধাৰ লাগিলে ল'ব লাগিলে এনআৰচিত আবেদন কৰা নম্বৰটো লগত দিব লাগিব। পোৱা নোপোৱাটো কোনেও নাজানে, আমি সেইটোলৈকে যাব খোজা নাই, যিহেতু কোৰ্টত বিচাৰাধীন হৈ আছে। কিন্তু এটলিষ্ট মই যে আবেদন কৰিছিলোঁ সেই প্ৰমাণটো দিব।